أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কাছে ও দূরে দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম ও জীবন সম্পর্কে আলোচনা শুনছেন চ্যানেল এসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ধর্ম মানুষের জীবনে কিভাবে তার পরিবর্তন আনে, কিভাবে ধর্ম মানুষকে কন্ট্রোল করে। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আবু তোহা মোহাম্মদ গুলাম রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমাদের সাথে আরও রয়েছেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন মোহতারাম আপনি? আলহামদুলিল্লাহ। জি। জি, আমি প্রথমেই গোলাম রব্বানী সাহেবের কাছে যাব যে এই যে ধর্ম, যেহেতু কোরআনুল কারিমে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম ইসলামকে তিনি আমাদের একমাত্র ধর্ম হিসাবে তিনি মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এই ইসলামের পরিগণ্ডিতে এসে আমরা কি পালন করলে পরে আমাদের জীবন সফলতা আসবে এবং আখিরাতে আমরা কল্যাণ কামনা করতে পারব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো দ্বীন ইসলাম। আর এই দ্বীন ইসলামকে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক দ্বীন ইসলামের মধ্যে একটি বিধান দিয়েছেন, একটি কিতাব দিয়েছেন। এই কিতাবটাকে আমরা যদি জীবনে ধারণ করি, লালন করি, পালন করি, তাহলে আমাদের সাফল্য এনে দিবেন। জি, আল্লাহ পাকের কাছে আমরা যদি এই কিতাবটি পড়ে আমরা জীবন গড়ব, জীবন অতিবাহিত করব, যেমনভাবে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারিমের সংস্পর্শে এসে তার জীবনটাকে পরিবর্তন করে নিয়েছেন। যেমন আমরা কোরআনুল কারিমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে 114টি সূরা আছে। এই 114টি সূরাতে আপনি যদি প্রথম বিসমিল্লাহ থেকে শুরু করেন ওস্তাদ, তাহলে বিসমিল্লাহর বা আর হলো সূরাতুন নাস, এই নাসের সিন, যদি এই দুটি অক্ষরকে জুড়িয়ে দেই, বা সিন জবর বাস, বাস, তাহলে এনাফ। মানব জীবনের জন্য এনাফ। মানব জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাহা কিছু দরকার সম্পূর্ণ কিছু কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। এরপর কোরআনুল কারিম দিয়ে যখন আমরা আস্তে আস্তে করে চেষ্টা করব যে এটা কি কোরআনুল কারিম আপনার আমার জন্য জীবন কিভাবে মোটিভেশন করে দিতে পারে। যেমন আমি কোরআনুল কারিমের গতিময় ছন্দ, কথা বলার বাচন ভঙ্গি, সব কিছু সকল কিছুর মানকে উদ্রেক করে আল্লাহ পাক দিয়েছেন। এই কিতাবটি এমন একটি কিতাব যা আপনি আমি তিলাওয়াত করলে বা শুনলে আল্লাহ পাক আমাদের সকলকে নেকি দান এখানে করে দেন। আরেকটি ব্যাপার আছে, কোরআনকে বলা হয়েছে হুদাল্লিন নাস, জি, নট অনলি হুদাল্লিল মুসলিমিন। একথা কোথাও বলা হয় না। জি, হুদাল্লিন নাস তার মানে হলো সমগ্র মানুষের জন্য কল্যাণ, কিন্তু কোরআনুল কারীম। জি। আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন যে কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি এবং কন্ডিশন দিয়েছেন, বলেছেন কে আছো এমন আলিফ লাম র, এই অক্ষরগুলি অর্থ বলো। কারণ সকলের মুখে আল্লাহ পাক তালা লাগিয়ে দিয়েছেন। কাফ হা ইয়া আইন সাদ কফ নুন, এভাবে ইয়া সিন, এভাবে আল্লাহ পাক হরফে মুকাত্তিয়াতের হরফগুলি দিয়েছেন। এর অর্থগুলি আল্লাহ পাকই নিজেই ভালো জানেন, জানেন। ভালো জানেন। তো এই যে কোরআনুল কারিমে বলছে যে মানব মণ্ডলীকে আমি পঞ্জীভূত অন্ধকার থেকে টেনে বের করে আমি আলোর সন্ধান দেই। কোরআনুল কারিমের মিশন এবং ভিশন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা ইলান নূর। নূর। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআনুল কারিম আমি অন্ধকারের দিক থেকে টেনে বের শুধু করে, অন্ধকার না, সকল ধরনের অন্ধকার সমূহ, জি যেহেতু অন্ধকার এখানে জি জি জুলুমাত বলা হয়েছে, জি মানে অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসি। জি কোরআন মানলে পরে তোমরা আলোর দিকে চলে আসবে। আর জি আলো মানে কল্যাণ, আলো জি মানে সফলতা। জি। জি, এই যে কোরআনুল কারীম এমন একটি কিতাব, যা এমন একটি বিধান যা আপনি আমি দেখতে পাই। এই কোরআন যেমন আছে, গীত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, টিপিটক আছে, যে আমি আসবো জিন্দাবিস্ত আছে। আবারও আপনার কাছে। আমি এবার
মাওলানা শামসুদ্দিন সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে হুদাল্লিন নাস এবং মিনাজ জুলুমাত ইলান নূর, এই যে জুলুমাত অন্ধকার সমূহ, কারণ আমরা জানি রাতের অন্ধকার আছে, তারপরে সূর্য না উঠলে সেটার একটা অন্ধকার আছে, কিন্তু কোরআন আমাদের জীবনে অন্ধকার থেকে আলোর পথে কিভাবে নিয়ে আসে এ বিষয়টি ব্যাখ্যা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওস্তাদজি আমাকে প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম কিভাবে মানুষকে কন্ট্রোল করে, আমাদের কন্ট্রোল করে সাবজেক্ট হচ্ছে এবং ধর্ম ও জীবন আলোর দিকে নিয়ে আসে। নিয়ে আসে। আমরা জানি যে সূর্য উঠলে দিন হয় আর সূর্য অস্তে গেলে রাত হয়, কিন্তু এটার সাথে এই জুলুমতের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটাকে ইসলামী শরিয়াতে বুঝিয়েছে যে আইয়ামে যে জাহিলিয়াত, নীতি এবং নীতি নৈতিকতা, আদর্শের বিসর্জন দিয়া যেই অন্ধকার আসে, মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, এটাকেই ইঙ্গিত করেছে মিনা জুলুমাতি ইলান নূর। অর্থাৎ কারণ আমরা কোরআন লক্ষ্য করলে দেখতে পাই যে অনেক, শুধু মুসলমান না, অমুসলিমও যারা রয়েছে, যারা ধর্মের পথে চলে, তারা কিন্তু একটা সুন্দর জীবন লিভ করে কিন্তু। আর মুসলমানদের মধ্যেও যারা কোরআন না মানে, তাদের জীবনটা ভরে যায় দুর্বিষহ যন্ত্রণায় ভরে যায়। জি, পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে, যত ধর্ম আছে, সব ধর্মেই মানুষের কল্যাণের শ্রেষ্ঠের কথা বলে। শ্রেষ্ঠর লালন এবং দুষ্টের দমনের কথা আছে। চমৎকার করে আপনি বলছিলেন। সম্মানিত দর্শক, এ পর্যায়ে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আবারও এসে আমরা বাকি আলোচনা সমাপ্ত করব। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও চলে এলাম আমাদের ধর্ম জীবন অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা আলোচনা শুনছিলাম মোহতারাম শামসুদ্দিন সাহেবের কাছ থেকে যে যে মানুষের কল্যাণময়িতা এবং একটা গাইডলাইন কোরআনুল কারীম এসেছে। প্রত্যেকের ধর্মেরই কিন্তু ধর্মগ্রন্থ রয়েছে। যেমন হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যে তাওরাত, জবুর, ইনজিল এগুলো নাজিল হয়েছে, যখন কোরআন এসেছে তখন কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থগুলো ডিলেট হয়ে গিয়েছে। মানে তার বিধান আর মানা মানুষের জন্য এটা কর্তব্য না। এবং পৃথিবীর অন্যান্য ধর্ম মধ্যেও কিন্তু যেমন আপনার ত্রিপিটক রয়েছে, জিন্দাবিস্তা রয়েছে, বাইবেল রয়েছে, এগুলো আছে। কিন্তু যখন কোরআন এসেছে তখন অন্যান্য ধর্মগুলো ডিলেট হয়ে গিয়েছে। এই বিষয়ে কোরআনকে মানা আমাদের জন্য কতটুকু কর্তব্য সেটি বলবেন। আলহামদুলিল্লাহ, কোরআন হচ্ছে মানব জীবনের শুধু মুসলিমদের জন্য না, টোটাল জাতির জন্য, টোটাল সব মানুষের জন্য কোরআন মানাটা হচ্ছে আবশ্যক। এবং এই কোরআন অনুযায়ী যদি কেউ জীবনযাপন করে, তাহলে সে হেদায়েতের নূর দ্বারা আলোকিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা কাফা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কমপ্লিট কমপ্লিট ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। অফ লাইফ, যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে সেটা পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা হিসেবে পরিগণিত করেছে। এই ইসলাম যদি কেউ মানে, তাহলে তার দ্বারা কোনো মানুষ অত্যাচারিত হবে না, কোনো নির্যাতিত মাখলুকাতি হবে না। অত্যাচারিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না। আর কোরআন ছাড়া যারা অন্য পথে অন্য মতে চলবে, তাদের দ্বারা হয় মানুষ অত্যাচারিত হবে, না সৃষ্টিকুল অত্যাচারিত হবে। জি। সম্মানিত উস্তাদজি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটা বিষয় রয়েছে, মানে এখানে কিছু মানলাম কিছু মানলাম না, এতে কোনো পূর্ণাঙ্গ সুযোগ নেই। যেই হাকিকত, পূর্ণাঙ্গ যেই এবং অন্য আয়াতে বলেছেন, আমি আপনার কাছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি মনে করেছো যে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? তার মানে হযরত যে বলল যে উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো, মানে এই কোরআনকে মানো পরিপূর্ণভাবে। কিছু মানবো আর কিছু অস্বীকার করব, এমন কোনো ব্যবস্থা কিন্তু নেই। এই বিষয়টি আপনার কাছ থেকে বলুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ পাক বলছেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরা যদি আমার কথা মানো এবং জানো। তো এরপরে আল্লাহ পাকের অনুপর হাদিসে বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু।
যে তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন, শিক্ষা দেয়। অন্যকে শিক্ষা দেন। এই যে কোরআনুল কারীম, এরপরে অপরেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে তার জীবন করে, আল্লাহ পাক বলেন সে আমার পরিবারভুক্ত, অন্তর্ভুক্ত। আহলুল কোরআনি, আহলুল কোরআন বলা জি, হয়েছে। আহলাল কোরআন বলেছে, সে তার হলো পরিবারভুক্ত। তো এইখান থেকে আমরা যেটা শিক্ষা পাই যে কোরআনুল কারীম দিয়ে যদি আমরা জীবন গড়ি, আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সফল কর্মকাজ করি, তাহলে আমরা আমাদের জীবন মৃত্যুর আগে আল্লাহ কারণ পাক আল্লাহ জানান তাআলা নিজেই তো বলছেন তিবয়ানান লিকুল্লি শাই। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। এটা হলো সকল গ্রন্থের নীতিমালার গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। যত মত পথ আছে, সকল মত এবং পথপাতের উপর ঊর্ধ্বে মান উদ্রেক করে দিয়েছেন কোরআনুল কারীমে। যদি আপনি আমি কোরআনুল কারীমে একটু খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক বই আছে, লেখক তার প্রথমেই তার প্রশংসা দিয়ে শুরু করে না, তখন তার কি করে যে তার হলো ব্যক্তিগত দুর্বলতা দিয়ে, অক্ষমতা দিয়ে তিনি প্রকাশ করে যে আমি হয়তো বই লিখতে গিয়ে, পড়তে গিয়ে, এখানে ছাপা করতে গিয়ে ভুল হয়েছে। তখন সে বলে বলে যে পরবর্তী সংস্করণে ঠিক করে আমি নেব। সেটা সংশোধন করতে বাধ্য থাকিব। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমি এমন একটি কিতাব দিয়েছি যা লা আমার রাইবা ফি। লা রাইবা ফি, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ পাক। আল্লাহ সুবহানাহু কিতাবের ওয়া তাআলা। শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। এখন কোরআন আল কারীমকে যদি আপনি আমি জিজ্ঞাসা করি যে কোরআন আল কারীম, যে পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, এমন কোনো বই নেই, এমন কোনো দার্শনিকের লেখা নেই যেই কিতাব তার নিজেকে প্রশ্ন করলে নিজেই জবাব দিতে পারে। কিন্তু আল্লাহ পাক এমন একটি ঐশী গ্রন্থ, এমন ঐশী একটি কিতাব নাজিল করেছেন যাকে প্রশ্ন করলে প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। তখন জিজ্ঞাসা করছে জি, যে এটি আমরা পরবর্তী আলোচনায় আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহেরবানি করে স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন। সম্মানিত দর্শক, আমরা ধর্ম ও জীবনের আজকের এই পর্বে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।